বুঝলে গো পাঁচু ভাইপো, মানুষ বিয়ে করার আগে এক রূপ থাকে আর বিয়ে করার পরই অন্যরকম হয়ে যায়। কেন রে? হেড স্যার তো শুনতেছি ওনার বৌদি একেবারে চোখই হারাচ্ছে। স্কুলে এসে 14 বার ফোন করতেছে, কাজ কমে নাকি তেমন মন নেই, মাঝে মাঝে হাসতেছে, করা করি সেন্টো মেয়েকে স্কুলে আসতেছে, যখন যে ছুটি চাচ্ছে তাহলে ছুটি মঞ্জুর করে দিচ্ছে। বাবা, এই যে দেখছি একেবারে খোলতাই মুডে আছে। তালি পারি বলো দেখি, কোন স্কুলের হেড স্যার এত নরম হলি চলে? হেড স্যার তো খুব কড়া ছিল, সবসময় মুখ গোমড়া করে ভুরু কুচকে থাকতো। অল টাইম চাটু গরম থাকতো। সে লোক বিয়ে করি একেবারে বদলে গেছে। একে তো বেশি বয়সী বিয়ে করিছে, তার উপরে অমন মডার্ন বউ পেয়েছে, নিজের আর ধরি রাখতে পারতেছে নে। ছি 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 ছি, হেড স্যারের এত অর্ধপতন হয়েছে। তবে তুমি যাই বলো না কেন গুলটে মামা, হেড স্যারের কিন্তু ভাগ্যটা খুব ভালো, নয়তো এই বয়সে টুলটুলি বৌদির মতো বউ জোটে। উল্টে বাবু বুঝবে কেমন করি, ওনার তো ফুটো কপাল। নোরা, পাঁচু, এখানে আর বসা যাবে না। কি, কোথায় যাবে তুমি? সেটা একটু পরেই দেখতে পাবে। চলিয়ে আয়, কামান কামান। এই নরদা যাই গো, আগুন ধরে গেছে। লাউ দে চাউ বানাতে ছুটিছে, হরি বল। চুলচুলি বৌদি, আসবো? তোমরা এসো এসো। আয় তোরা, বস বস। এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখি চুলচুলি বৌদি কি করছে। ভালোই করেছো ভায়া, তোমাদের হেড স্যার তো সেই সকালে স্কুলে বেরিয়ে যায় আর সন্ধে আসে। সারাটা দিন আমি ঘরে একা একা থাকি, কি যে বোর লাগে। হ্যাঁ, আমারও সারাটা দিন ওদের সঙ্গে আড্ডা মারতে যে কি বুর বুর লাগে। দেখলি? চেপে যা। তোমাদের হেড স্যারকে বললাম একটা লিপস্টিক এনে দিতে, ডিপ সবুজ কালারটা আমার জানো তো নেই। বলে কিনা ট্যাকমি কোম্পানির লিপস্টিক এখানে পাওয়া যায় না। ধ্যাৎ, কি যে একটা বাজে জায়গা। ঠিকই তো, খুব বাজে জায়গা। লিপস্টিক পাওয়া যায় না। আমি তো ওদের বলেছিলাম হেড স্যারকে বিয়ে করা টুলটুলি বৌদির একদম উচিত হয়নি। কিরে, বলতে পারছিস না তোরা? হে 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 তো। ও মা, তাই বুঝি? ধ্যাৎ, উফ, আবার ফোন করেছে, এই নিয়ে 36 বার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আবার কি হলো? তুমি এখন কি করছো টুলটুলি? এই তো লিপস্টিক লাগাচ্ছিলাম, এমন সময় গুলটেরা এলেন, ওদের সঙ্গে বসে জমিয়ে আড্ডা দিচ্ছি। কি ওই উজবুক বুলটেটা আমার অবর্তমানে আমার বাড়িতে ঢুকে গেছে? এই মনে হয় উনি রেগে গেলেন। বৌদি, আমরা এখন আসি। হ্যাঁ, এই গুলটে মামা চলো। ও মা, এক্ষুনি চলে যাবে তোমরা? না না, আপনি একা একা বুর লাগবে না। বস তোরা। বৌদি, আপনি বুঝি হেড স্যারকে এমন আপনি আপনি বলে ডাকেন? ও মা, উনি আমার বাবার বয়সী, তার উপর উনি একজন সম্মানীয় হেড স্যার বলে কথা। ঠিকই তো। দেখ তোরা, টুলটুলি বৌদির থেকে শেখ বড়দের কিভাবে সম্মান করতে, দিলে সম্মান করতে হয়। আপনিও কিন্তু আমার থেকে বয়সে বড়ই হবেন গুলটে বাবু। বেশি নাই, টুকটাক বড়। হারু, লাঠিটা নিয়ে ঘরে আয়, আজকে ওর একদিন কি আমার একদিন। পাচুদা পালাও, হেড স্যার পালারে। কোথায় কোথায় ও কোথায়? ইয়ে মানে, ইস, একটা কাজ মনে পড়ে গেল বৌদি, খুব ইন্টারপোর্টিং কাজ। অনেক দিন পর কি অনেকদিন পর বলবে তো? বাঘে পেয়েছি। কোথায় বাঘ পেয়েছো? আরে দূর, কাকে বাগে পেয়েছো গুলটে মামা তুমি? হেড স্যারকে বাঘে পেয়েছি। বাঘে বাঘে? আরে হ্যাঁ হ্যাঁ, তা কিভাবে বাগে পেয়েছো শুনি? টুলটুলি বৌদি। টুলটুলি বৌদি হবে আমাদের দুপুরের তাস। দুপুরের তাস? এই তুরুপের তাস বলছে। কিভাবে? সব এক,
তুরুপ দুপুর সব এক। এখন থেকে রোজ দুপুর বেলায় আমরা টুলটুলি বৌদির সঙ্গে হেড স্যারের বাড়িতে গিয়ে আড্ডা মারবো। হেড স্যার থাকবে স্কুলে, স্কুল কাট মেরে বাড়িতেও আসতে পারবে না। দেখবি কেমন জ্বলবে। আমাদের ফেল করানো, স্কুল থেকে তাড়িয়ে দেওয়া, এবার দেখ কেমন লাগে। আমরা তো সবাই পরপর 2 বছর ফেল করেছিলাম বলে টিসি খেয়েছি। কেন? এক ক্লাসে 4 বছর রাখলে কি ক্ষতি হতো? বেঞ্চিতে কত জায়গা ছিল, 1-2 জনকে রাখা যেত না? ক্লাস 4 উঠতে উঠতে নাকি তোমার 12 বছর লেগেছিল। ঘটনা তাই বলে কি আমি নিজে থেকে স্কুলে যাওয়া ছেড়েছিলাম? এই হেড স্যারই তো বার করলো। এইবার দেখ কাটা দিয়ে কিভাবে ঘাটা লাগাই আবার। এই নানা গুলটে মামা হিসাব করতে যেও না। চিকার, আজকে দুপুরেই আবার যাব। তোরা খেয়ে দে, তাড়াতাড়ি চলে আসবি। আমার কত দিনের ইচ্ছা বাড়ির ছাদে একটা সুন্দর বাগান হবে। পুরো মিলে গেছে। আমিও তো আমার বাড়ির চালে বাগান করেছি। ও মা, তাই বুঝি? কি কি গাছ লাগিয়েছেন শুনি? লাউ, লাউ গাছ এত বড় বড় লাউ হয়। তারপর চাল কুমড়া, লাউ আর চাল কুমড়া, একটা লাউ একটা চাল কুমড়া, একটা চাল কুমড়া একটা লাউ, একেবারে পাশাপাশি হয়েছে। না গুলটে বাবু, ওসব লাউ চাল কুমড়ো নয়। আমি এই ছাদে সুন্দর একটা গার্ডেন করতে চাই। আমিও না খুব ভালো ছাদে গার্ডেন করতে পারি। ও মা, তাই বুঝি? কিভাবে করবেন শুনি? আপনাদের হেড স্যারকে কবে থেকে বলছি টপ কিনে দিতে, কিনেই দিচ্ছে না। কিপটে বুড়ো একটা। টপে না, টপে না। তাহলে এই তো ছাদের উপরে গোড় আর মাটি দিয়ে ভালো করে ছাদটা লেপে দিতে হবে প্রথমে। পাঁচুরে বাড়ি চ। ও মা, তাই বুঝি? কি গাছ লাগাবেন? গোলাপ না জবা? এহে, গোপাল তো এত উপরে, মানে গোলাপ তো এত উপরে হবে না, আর জবা গাছ তো উঠানে হয়। তাহলে কি গাছ? কি গাছ উঁচুতে উঁচুতে হয় বলুন তো বৌদি? কি গাছ? সেই গাছ আমরা সবাই খাই। পালং শাক। চক্কর ক্যালটা বুলাস। আপনি বলুন না মশাই। চা, চা গাছ মানে টি টিরি। আমার এই ছাদে চা গাছ হবে? আলবাত হবে। রামশরণ গোয়ালার থেকে স্পেশাল গোবর মোটা করে বিছিয়ে তার উপরে নড়ার দোকানের থেকে 10 টাকার চা পাতা এনে ছড়িয়ে দিলেই দেখবেন হুড়মুড় করে চা গাছ উঠছে। যা, আপনি না কি যে বলেন। মানে গুলটে মামা এই নরদার দোকানে যাবে না? আপনি নিজের হাতে গামলা নিয়ে চা তুলবেন, প্যাকেট করে বাজারে বেচবেন টুলটুলি চা। গুলটে বাবু, আপনি মজাও করতে পারেন বটে। এই যে বাবু টিফিন এনেছি। এনেছিস? দে দে হরি, এত দেরিতে এলি? বৌদিমণি বললেন আপনার নিজের হাতে টিফিন তৈরি করে দেবেন। টুলটুলি বলেছে? এই দে 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 দে, দেখি কি পাঠিয়েছে, দে। আমার কত দিনের স্বপ্ন ছিল বউয়ের হাতের টিফিন খাবো। এ কি রে? কাঁচা ডিম। বৌদিমণি বললেন দাদা বাবুকে বলবি স্কুলে রান্নাঘরে যেন ডিমটা সেদ্ধ করে নেন। 2টো বিস্কুট? দাদা বাবু ছোট মুখে বড় কথা হবে তাও বলতেছি। বৌদিমণির ভাব গতিক ভালো ঠেকতেছে নে। কেন রে হরি? ওই গুলটে বাবু আবার এসেছে, সাদেকে বেজায় গপ্প জুড়েছে। ভূদেব বাবু! আগে স্যার কি হয়েছে? আপনি স্কুল সামলান, আমি বাড়ি সামলাই। আমি বাড়ি যাচ্ছি এখন। আজকে অলরেডি 13 বার বাড়ি গেছেন, এখন আপনার ক্লাস আছে। এখন বাড়ি গেলে ছাত্ররা কিন্তু স্কুল কমিটির কাছে কমপ্লেন করে দেবে। ভূদেব বাবু, আমার বাড়ির সাথে এখন কি চলছে কি জানি। বাগান। বৌদিমণিরে তো গুলটে বাবু সাদে চা বাগান করে দেবে শুনলুম। বুকে বুকে ব্যথা, বুকে ব্যথা করছে আমার। সাদে চা বাগান বানাচ্ছে। শরীরটা কেমন করছে আমার। জল দে রে হরি, জল দে, জল দে। আমি তো ভাবতেই পাচ্ছি না যে আমি টুলটুলি বৌদির সঙ্গে এই তাল বাগানের মাঠে বসে আছি। এ বাবা, তাই বুঝি? আমি তো বিয়ের আগে রোজ দুপুরে শ্যামলের সাথে বড় পুকুরের ঘাটে গিয়ে বসতাম, কত গল্প করতাম।
ওই দেখেন বাবু, বলেছিলাম না বৌদিমণিরে আপনি একটু চোখে চোখে রাখেন, ভাবগতিক ভালো ঠেকতেছে নে। হরিরে, এই ছিল আমার কপালে। মনের ভিতরটা কেমন উথাল পাথাল করছে রে। এখন থেকে তুমি আমাদের সাথে রোজ রোজ আড্ডা মারবে বৌদি? শুধু বিকেল বেলাটা, সকালটা হবে না। কেন? তোমাদের হেড স্যার স্কুলে বেরিয়ে গেলেই শ্যামল আসে, ওর সঙ্গে বসে আবার তাস খেলতে হয় তো। পাঁচুরে, আচ্ছা গুলটে বাবু, চলুন না আমরা কোথাও সমুদ্র দেখে আসি। সারি টুলটুলি। ধ্যাৎ, বৌদি, আমাদের গলতপুরে তো কোনো সমুদ্র নেই, এই স্মল একটা নদী আছে। এ বাবা, কিচ্ছু বোঝে না। দীঘা, দীঘা চলুন না, বেরিয়ে আসি। দি 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 আহ, দীঘা, দিদি আটকে গেছেন তো। হ্যাঁ, কি কাণ্ড! আপনার বউ তো দেখছি বেশ জলি স্বভাবের মহিলা। আর জলি? আপনি ওই গুলটেরে ধরে ফাটকে পুরুন আগে। কোনাই নে, গুলটে তো আর চুরি ছাসামি করেনি। বৌদির সঙ্গে গল্প করলে তো আর ফাটকে ঢোকানো যায় না। ও আমার বউ চুরি করেছে। এখনো তো করেনি, আগে করুক তারপর দেখছি। আপনি কি নিষ্ঠুর দারোগা বলো হরিবাবু। আপনার বউ যেদিন চুরি যাবে সেই দিন বুঝবেন। যে চোর আমার বউরে চুরি করবে সে বুঝবে কি জিনিস চুরি করেছে। যান বাড়ি যান, বাড়ি যান, বৌদিরে নিয়ে গিয়ে সমুদ্রের পাড় থেকে হাওয়া খাইয়ে নিয়ে আসেন, যান। সেটা আপনাকে বুঝতে হবে না। কেমন প্রতিশোধ নিচ্ছি দেখেছিস? এবার এসব বন্ধ করে গুলটে মামা। ওরে, এই তো সবে শুরু হলো রে ক্যালটা বুলাস। আমরা যখন হেড স্যারের পয়সায় দীঘা যাব, তখন দেখবি ওনার কি অবস্থা হয়। গুলটে মামা, আমরা দীঘায় কবে যাব? এই চুপ করলি খতন। আমি বলি কি, আপনি এখন থেকে ওই জিন্সের প্যান্ট আর রং চঙের জামা টাইট ফিটিং করে পরেন, তাহলে বুঝি বৌদিমণি আপনার দিকে একটু ফিরে চান। এখন হেড স্যার হয়ে জিন্সের প্যান্ট পরা কি ভালো হবে? সে সামনে পকেট, পেছনে পকেট। মাথায় এখন নাকি নকল চুল পড়তেছে সবাই। তুই এই বয়সে এসে আমার এতদিনের টাকটা ঢাকতে বলছিস? একে বাবু টাকে না, বয়সটা ঢেকে ঢুকে আপনার এই বৌদিমণির পাশে ফিট করানোর চেষ্টা করতেছি। আজকে ওই সমুদ্রটা সার্থক হয়ে গেল। কেন বলুন তো? এই যে তুমি আর আমি পাশাপাশি বসে সমুদ্র দেখছি। কি ব্যাপার বলুন তো মশাই? এর আগে বললেন তাল দিঘির মাঠটা সার্থক হলো, এখন এই সমুদ্রটা, এরপর বলবেন রাস্তাঘাট, ইট পাথর। কেন আপনার জীবনটা সার্থক হয়নি? ডাবল সার্থক। টুলটুলি, এই কে ডাকে? কি হেড স্যার কি পড়েছে? টুলি, টুলি, এই দেখো আমি চেঞ্জ হয়ে গেছি। ও মা, তাই তো! কি স্টাইল করেছেন আপনি! টুলটুলি, যেও না, সব ফলস। দুটো জিন্সের প্যান্টও কিনেছি টুলটুলি, সব তোমার জন্য। এই যা, চুল উড়ে গেল, চুল উড়ে গেল, যা, চুল উড়ে গেল, চুল উড়ে গেল। এই দীঘা গুলটে মামা, ওটা ওটা ওটা। কে কে? কার টাকের চুল উড়েছে গুলটে মামা? গুলটে মামা, হেড স্যার তোমাকে তলব করেছে। হোয়াট? আরে আর ঘুমিও না, তাড়াতাড়ি চলো। নরাদাকে হেড স্যার বলে গেছে, নরাদা এসে আমাদের খবরটা দিল। দেখ পাঁচু, আমার প্রতিশোধের জোর। চল, বলবো স্কুলে হেড স্যারের চাকরি দাও, তাহলেই আমি একমাত্র টুলটুলি বৌদির সঙ্গে কন্ট্যাক্টিং বন্ধ করে দেব। আপনি বসুন না স্যার, বসুন। দেখেছিস হেড স্যার আমাকে কেমন সম্মান করছে? শুনলাম তোরা নাকি দীঘা যাচ্ছিস। পাচুদা, চলো। ইয়ে না, মানে এই টুলটুলি বৌদি বলল, তাছাড়া আপনি এত ব্যস্ত থাকেন, তাই ভাবলাম পাড়ার একজন বৌদি দীঘা ঘুরতে চাচ্ছে, তাকে হেল্প করব না। না ইয়ে মানে, আপনি জানেন কেমন করে স্যার?
কালকে রাতে ঘুমের ঘোরে টুলটুলি তো তোর নামই করছিল। তোরা দীঘা ঘুরতে গেলি, সমুদ্রের পাশে বসে ছোলা বাদাম পর্যন্ত খেলি। আমার স্বপ্নে তো ছোলা বাদাম দেখিনি। যাই হোক তোকে এই জন্যই ডেকেছি। ইয়ে মানে টুলটুলি বৌদি প্রথমে। না না, টুলটুলি যখন যেতে চেয়েছে নিয়ে যা, ঘুরিয়ে নিয়ে আয়। এইসব কি বলছেন? ধ্যাৎ, আমি টুলটুলি বৌদিকে ইয়ে না মানে ঘা 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 দীঘা দীঘা আমি টাকা দেব। বড় হোটেলে উঠিস, লাক্সারি বাসের টিকিট কেটে দেব, এসি বাস। আরে বাস! শোন গুলটে, টুলটুলির যেন কোনো কষ্ট না হয়। কোনো কষ্ট হবে না স্যার, আমি তো আছি, কোনো চিন্তা করবেন না। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। টুলটুলি না হলে মনে খুব কষ্ট পেত। আমি তো আর স্কুল গুটিয়ে নিয়ে দীঘা যেতে পারি না। এই কি বলো তোমরা? ইয়ে মানে হ্যাঁ ঠিকই তো। তার আগে আমার একটা কাজ করে দিতে হবে গুলটে। কি কাজ স্যার? সব কাজ করে দেবো, কাজ করা খুব ভালো। এই ব্যাগে আমার কিছু বই পুস্তক আছে। যে আলমারিতে ছিল, এখন সেই আলমারিগুলোর দখলও টুলটুলি নিয়েছে। আমার বইপত্র মাটিতে ফেলে আলমারিতে নিজের জিনিসপত্র ঢুকিয়েছে। খুব ভালো করেছে, বইগুলো পুরনো হয়ে গেছে মনে হচ্ছে। তাই ঠিক করেছি, বইগুলো অনেক পুরনো, বাজারে বেচে দেব। যা, এগুলো বেচে দিয়ে আয়। যা টাকা পাবি সেই টাকা দিয়ে দীঘা ঘুরে আসবি। গুরু, আপনি তো হিব্বি প্লেয়ার। চলো গুলটে মামা, দীঘা যেতে হবে না? আলবাত না, দীঘা আমি যাবই। টুলটুলি বৌদি তাহলে দুঃখ পাবে না। ঠিকই তো, তাহলে যা, নিয়ে যা, বেচ গিয়ে। খুবই দরকারি এবং দুষ্প্রাপ্য বই, জলদি বিক্রি হয়ে যাবে। যা যা যা, কষ্ট করতে হবে না বেশি, যা। চল পাঁচু, ব্যাগটা নে। আমি আমাদের মধ্যে সবচেয়ে তুই একটু বেশি শিক্ষিত, বইয়ের ব্যাগটা তুই নেবে। আহা, কি বিচার, মনটা একেবারে ভরে গেল। যত সব ফালতু কাজে জড়িয়ে পড়লাম। চুপ কর! টুলটুলি বৌদির জন্য এইটুকু করতে পারবি না? কি এই সময় বলো হরি বাবু টহলে বেরিয়েছে। স্টপ স্টপ স্টপ! আরে স্টপই তো আছি, কি কেসটা কি? ব্যাগে কি আছে? বক বক! আরে বুক বুক বুক! বই? বক বক! বুক বলো, বুক হেড স্যারের। বিক্রি করতে দিয়েছে। ব্যাগটা খোল, ব্যাগটা ওপেন করতে হবে। কেন? করা চেকিং। পুলিশ যাত্রার ব্যাগ যে কোনো সময় চেকিং করতে পারে। অনেক কঠিন বই। সেটা আমি বুঝবো। কোথায় 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 রেখেছে? এই তো পেয়েছি। আরে বললাম তো বই আছে। এইটা বই? আমার কাছে পাকা খবর ছিল গলতপুর থেকে বন্দুক পাচার হচ্ছে। না, আমি কিছু জানি না। হেড স্যারের চরকান্ত। আর প্রতিশোধ নেবে? হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ! কে? এই শুধু উল্টে। এই হ্যান্ডস আপ! এই তো আমার হ্যান্ডস, দেখতে পাচ্ছেন না? পাক্কা 10 বছর ফাটকে ঢুকবি। চল চল, অনেক দিন ধরে তককে ছিলাম। এই দারোগা বাবু, গুলটে মামার দোষ নেই, হেড স্যারই ফাঁসিয়েছে। ফাঁসালে ও পালালো কেন? দাঁড়া, পালিয়ে যাবি কোথায়? দেখলি গুলটে মামার কাণ্ডটা কেমন কেস খেলো? আমি কিছু করিনি গো, বাঁচাও বাঁচাও! এ বাবা রে, এখন কি করি রে? এ কি রে? হাড়ি খুলছে না তো রে? এ কি হলো রে? ওরে বাবা! তুই চেপে ধর ঘটন, মার টান ভেন্ডি। কি হলো রে ভাই? গুলটে মামার গলা লম্বা হয়ে গেছে। বকের গলাও লম্বা হয়। ওরে আমার গলাটা ঠিক করে দে। অপারেশন
শোষণ করতে হবে মনে হচ্ছে। আমার কি হলো রে? বারবার তোমাকে বারণ করেছিলাম, হেড স্যার যদুদার থেকে নকল বন্দুক এনে ওই ব্যাগে ঢুকিয়ে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি আর প্রতিশোধ নেব না রে ভাই টুগন। তাহলে তুমি কি নেবে গুলটে মামা? ধা গুলটে মামা কি জয়